আমরা আজকে চলে এসেছি দীঘার জগন্নাথ ধামে এবং এখানে জগন্নাথ মন্দির তো দেখবো। আজকে রথযাত্রা, সামনে রথ রয়েছে, তিনটে রথ রয়েছে, বিরাট আকারের রথ রয়েছে, সেই সব কিছু দেখাবো আপনাদেরকে। আপনারাও দেখুন, আশা করি ভালো লাগবে। ক্যামেরায় রয়েছে প্রিয়াংশু। চলুন, এটা একটা খুব ভালো জিনিস হয়েছে, এখানে জুতো ব্যাগ রাখতে কোনো টাকা পয়সা লাগে না, ইভেন কি দক্ষিণেশ্বরেও লাগে কিন্তু। তো গাইজ, রথ দাঁড়িয়ে আছে, তিনটে রথ আমরা দেখতে পাচ্ছি। লাগছে এখান থেকে ত্যাগ হয়ে যাচ্ছে। রথযাত্রার পূর্ণ তিথিতে আমরা এখন মন্দিরে প্রবেশ করতে চলেছি। এখনও আমিও প্রথমবার এই মন্দির দেখব। আমার খুব এক্সাইটমেন্ট লাগছে, প্রচণ্ড ভালো লাগছে। খুব শুভ দিনে এসছি অ্যাকচুয়ালি বলা যেতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে রেকর্ড করতে দিচ্ছে এই প্রথম কোনো মন্দির। আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা। চলো তোমাদেরকে দেখাই। অলরেডি জগন্নাথ মন্দিরের সামনে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি রথের সিঁড়ি যাচ্ছে। দেখো সুন্দর মন্দিরটা দেখা যাচ্ছে পিছনে, খুব সুন্দর লাগছে দেখতে। সিরিয়াসলি প্রথমবার এলাম দীঘা মন্দিরে, আর আজকের রথযাত্রা। তো সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। ডু নট ইনটু দ্য ওয়াটার, জলে নামিবে না। বলতে পারি না বলে। ক্যামেরা মনে হয় অ্যালাউ করে না ভিতরে, মোবাইল অ্যালাউ করে না মনে হয় করে না। মোবাইল ব্যবহার নিষিদ্ধ, ওখানে মোবাইল ব্যবহার নিষিদ্ধ আছে, তাও রিস্ক নিয়ে ভিডিও বানাচ্ছি। কেস করেছে ভাই, মোবাইল কেড়ে কুড়ে না নেয় তাহলেই হবে। ভিতরে অ্যালাউ করছে না ক্যামেরা। পুরীতে এইটাও করতে দেয় না, মানে বাইরেও রেকর্ড করতে দেয় কিছু মতেই ক্যামেরা। এখানে এইটা একটা সুবিধা করেছে, সব তো কিছু কিছু জায়গায় ক্যামেরা। ভিতরে ধ্বজাটা দেখো, পুরীর ধ্বজা কিন্তু একটা বিরাট ব্যাপার। ধ্বজাটা উপরে লাগানো, আর ধ্বজা চেঞ্জ করতে প্রতিদিন কেউ না কেউ ওঠে, এবং অতটা উঁচুতে ওঠে, ওটা একটা মারাত্মক বিষয়। কিন্তু এটা দীঘা ওখানে পাশ থেকে বলেই যাচ্ছে এটা দীঘা, এটা দীঘা। ঠিক আছে, দীঘা ভালো মানলাম, কিন্তু এখানে দেখো পুলিশ সিট বানিয়ে দিয়েছে এখানে। এতটাই বড় এরিয়া করে দিয়েছে যে কোনোভাবেই কিন্তু লোকজন, মানে ক্রাউড ক্রিয়েট হচ্ছে না। ও ভাই কি লাগছে ভাই। আমরা সন্ধেবেলায় এসে সন্ধেবেলারও একটা ভিউ দেখাবো। ওই যে ধ্বজাটা উঠছে দেখো কি ভালো। মন্দির দর্শন করতে আসি, দীঘা এলে একবার সমুদ্রের পাড়ে তো আসতেই হয়, তাই চলে এলাম এখন সমুদ্রের পাড়ে। আমি আর প্রিয়াংশু বসে আছি, খাওয়া পুরো ভাসিয়ে নিতে আসছে। কি লেভেলের মেঘ, বাপরে বাপ, কালে মেঘা কালে মেঘ। আমরা তো একদম সমুদ্রের পাড়ে তো অনেকক্ষণ বসলাম, এবার আমরা যাব রথ টানতে। চলুন। জয় জয় জগন্নাথ, জয় জয়
जगन्नाथ स्वामी की, जगन्नाथ स्वामी की, जगन्नाथ स्वामी की, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ। প্রথমবার দীঘার রথযাত্রাটা তো দেখলেন, কিন্তু সন্ধ্যের মন্দির আমিও কোনোদিন দেখিনি। আলো জ্বলে কত সুন্দর লাগে, চলুন সেটা দেখে নেওয়া যাক। জগন্নাথ মন্দির সন্ধ্যেবেলা আরও কত সুন্দর লাগে। তো আপনারা অনেকেই মেন গেট দিয়ে এন্ট্রি নেন, কিন্তু আপনারা কিন্তু এই পেছনের গেট দিয়েও এন্ট্রি নিতে পারেন। অ্যান্ড এখানে কিন্তু জুতো রাখার ব্যবস্থা আছে। তো শুধু ওইখানেই নয়, এখানে খুব সুন্দর, অ্যান্ড এখানে ক্রাউড খুবই কম। তো আমরা এখন এখান দিয়ে এন্ট্রি নেবো, তো চলুন যাওয়া যাক। কি লাগছে দেখো, শুধু আমি এটাই বলবো, রাত্রের এই মন্দির জগন্নাথ ধাম কি লাগছে, ধ্বজাটা উঠছে, ও হো হো দারুণ লাগছে। চলো, সন্ধ্যেবেলা যেন আরো আলোটা পড়ে আরো সুন্দর রাত্রিবেলার মন্দির। কি সুন্দর লাগছে, হ্যাঁ সন্ধ্যেবেলা আরো সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। ও ভাই কি লাগছে,
আলাদাই লাগছে, দেখো চোখে দেখার মজাই আলাদা ভাই। চোখে যেটা ফিল করতে পারছি ওটা ইম্পসিবল। যত দামি ক্যামেরা নিয়ে চলে আসা হবে না দাদা। টেক্সচারগুলো আলো করে আরো সুন্দর লাগছে। আলুগুলোকে কি সুন্দর করে দিয়েছে, আর আলুগুলোকে দারুণ করে দিয়েছে, দারুণ লাগছে দেখতে। আহা হা, ভাজাটা কি সুন্দর। ভাই কি লাগছে, কি লাগছে দেখো, ভাজাটা কি লাগছে দেখো। আহা হা। এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে সোজা বাস ধরে চলে গিয়েছিলাম বাড়ি। যেতে একদমই মন চাইছিল না, তবে যেতেই হতো। কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখবেন। এই রথযাত্রার ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। এই প্রথমবার দীঘার রথযাত্রা আমরা কভার করলাম, কেমন লাগলো জানাবেন এবং চ্যানেলের পাশে থাকবেন। এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। বাই বাই।